আপনি ওই যে আপনার কোডটা রিডিম করার জন্য ওই যে বাম পাশে দেখেন শেয়ার কোড লেখা আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, এইগুলো ঠিক করতে হবে না, এই যে এটাতে না ইয়া হয়ে আপনার আছে। তো অ্যাকাউন্টে আপনি এখনো আইপিটা তো অ্যাক্টিভ করেন না, আইপিটা আপনি রিডিম ও, করে নেন। ওই যে বাম পাশে দেখেন, বাম পাশে অনেকগুলো ঘর আছে না, এখানে শেয়ার কোড। বাম পাশে যান, আপনি ডাইন বাম চিনেন না? হ্যাঁ, শেয়ার কোড দেখেন, হ্যাঁ, শেয়ার বাম কোড। পাশে শেয়ার। হ্যাঁ, এখান থেকে উপরের দিকে দেখেন একটা ঘর আছে না, এখন উপরের দিকে দেখেন ইউজ কোড শেয়ার কোড দুইটা অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনার ইউজ কোডে চাপ দিবেন। ওকে, এবার এবার সবার ডান পাশে দেখেন কোডটা বসানোর একটা অপশন আছে, এই এখানে একটা ঘর। হ্যাঁ, এখানে কোড নাম্বারটা পেস্ট করেন। আপনার কপি করা কোড নাম্বারটা এখানে পেস্ট করেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন। কিবোর্ডের কন্ট্রোল বি, ভেরি গুডের বি। আসতেছে না তো। তাহলে আপনি আবার টেলিগ্রামে যান, আপনার ওইটা হয়তো কপি করা হয় নাই, টেলিগ্রামটা আবার ওপেন করেন। হ্যাঁ, কোডটা কপি করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ওই যে কপি টেক্সট। হ্যাঁ, বাস। কন্ট্রোল বি, কিবোর্ডের কন্ট্রোল বি। ভাই আমি এই যে ভাই আমি কন্ট্রোল পিসি বি থেকে তো একটু জয়েন দিচ্ছি, একটু অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, কিবোর্ডের কন্ট্রোল বি হ্যাঁ, দেখেন। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এখন ইউজ কোড দেন, ক্লোজ দেন। ওই যে আপনার আইপি নেওয়া হয়ে গেছে, দেখছেন? হুম, হুম। আচ্ছা, এরকম অ্যাক্টিভ করতে পারেন নাই আর কেউ আছেন আপনাদের মধ্যে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারেন নাই? এই রাজ ভাই, আপনি কি ইয়া করছেন, আপনার এখানে কি অ্যাক্টিভ করছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমারটা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ করছি। আচ্ছা, খাইরুল ভাই করছেন? আমি তো ভাই আজকে কিনছি, তো এখনো মানে ইয়ে পাই নাই আর কি। কি পান নাই? আপনি অ্যাকাউন্টে ঢুকেন। একটা আছে, একটু আগে খালি কিনলাম। হ্যাঁ, একটু আগে কিনছি, মানে পেন্ডিং এ আছে আর কি, ইয়ের মধ্যে কত কোডটা দেয় না এখনো। কতক্ষণে কিনছেন? এই তো এই এই 8টার দিকে কিনছিলাম। তাহলে অবশ্যই দিছে, আপনি অ্যাকাউন্টে ঢুকেন, ঢুকে আচ্ছা, রিলোড আমি করেন। দেখতেছি। অ্যাকাউন্টে ঢুকে রিলোড আচ্ছা, করেন। ঠিক আছে। আচ্ছা, এই কবির ভাইয়ের কিনা হয়েছে নাকি অ্যাক্টিভ হয়েছে? হ্যালো, আর সবার কি আইপি অ্যাক্টিভ আছে? আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার জি স্ক্রিনটা ভাই। শেয়ার দিছি। হুম। আচ্ছা, আমি মনে করলাম যে সবার আইপি কিনা হয়েছে। তো আইপি কেনার পর আইপি নেওয়ার যে ব্যাপারটা আছে, আমি এটা আবার এখন দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালভাবে আইপিটা কেমনে নিতে হবে। তো আইপিটা নেওয়ার আগে আমাদের আবার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে মোবাইলে কাজ করব, আমাদের ওই মোবাইলটাকে অ্যাক্টিভ করা। তো আমরা কাজ করব মোমোতে। তো মোমোটাকে ওপেন করলাম,
মোমো এটাকে ওপেন করার পর এই যে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমার এখানে যে 4 5 6 7 এগুলো আছে, আমি এগুলো নিচে দিই। আপনাদের এখানে তো হয়তো 0 থেকে থাকবে। তো এখান থেকে এই ক্রিয়েট নিউয়ে ক্লিক করে ইমুলেটর নিতে হবে। এটা কিন্তু এর আগের বার আপনাদেরকে আমি দেখাইছি, তারপরও এখন আবার দেখাই দিচ্ছি। ভাইজান আপনি স্ক্রিন তো নড়তেছে না নাকি? স্ক্রিন তো নড়ার কথা। নড়তেছে ভাই। এটা আসার পর এখান থেকে প্লে স্টোরটা বের করে নিতে হবে এবং প্লে স্টোরে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। ভাইজান রেকর্ড হইতেছে না ক্লাস? আচ্ছা, তারপর এখান থেকে আমাদের দুইটা সফটওয়্যার নামাইতে হবে। কি কি নামাইতে হবে? ক্রোম, এই গুগল ক্রোম, আর একটা হচ্ছে টার্ন টু শক্স। টার্ন টু শক্স ভাই ক্রোম আর ক্রোম বেটার তো একই কাজ ভাই। সেম ক্রোম সেম। বেটা নামালে কোনো সমস্যা? ক্রোম বেটা আপনি যে কোনোটা নামাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিকভাবে এই দুইটা সফটওয়্যার নামাইতে হবে। ক্রোম নামান, ক্রোম বেটা নামান, মজিলা ফায়ারফক্স নামান, যে কোনো সফটওয়্যার ব্রাউজিংয়ের জন্য যে কোনো একটা নামাইতে হবে। আর আইপিটা কানেকশন দেওয়ার জন্য টার্ন টু শক্সটা নামাইতে হবে। এরপর এই সেটিং অপশনে গিয়ে এখান থেকে যে লোকেশন সেটিংসটা অফ করে দিতে হবে। এই লোকেশনটা অফ করে দিতে হবে। আর একটা হচ্ছে ইমার্জেন্সি সেটিংস, এটা থেকেও ইমার্জেন্সি লোকেশনটা অফ করে দিতে হবে। এই দুইটাকে অফ করে দিলাম। একটা লোকেশন আর একটা ইমার্জেন্সি লোকেশন, দুটোটাই ক্লোজ অফ থাকবে। এরপর এই যে টার্ন টু শক্সের মধ্যে আমাদের আইপিটা কানেকশন দিতে হবে। এই টার্ন টু শক্সে, তো টার্ন টু শক্সে আইপিটা কানেকশন দেওয়ার জন্য এবার আমাদের আইপি কিনতে হবে। এবার আমরা চলে যাব 9 প্রক্সিতে। এই 9 প্রক্সিতে, 9 প্রক্সিতে আসার পর অ্যাট ফার্স্ট আইপি কেনার জন্য আমি গতবার যে সেটিংসটা আপনাদেরকে বলছিলাম, এখানে প্রক্সি লিস্টে থাকবেন। প্রক্সি লিস্ট থেকে আবার প্রক্সি লিস্ট, এরপর এই যে নিচের যে অপশনটা আছে প্রক্সি, এখান থেকে 192টা সিলেক্ট করে নেবেন। 192টা সিলেক্ট করে নিয়ে কান্ট্রির মধ্যে আমরা কোন কান্ট্রির আইপি নিব সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ইউএসের আইপি নিব, তাহলে ইউএস লিখে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর ইউএসের
ইউএস এর আইপিগুলো এখানে আসলো। আসার পর এখান থেকে আমি বলছিলাম আপনাদেরকে যে পিং পিং যত কম হয় আইপির স্পিড তত ভালো হয়। তো এখান থেকে পিংগুলো চেক করতে হবে যে কোন পিংগুলা এখানে কম এর মধ্যে আছে। তাহলে এখানে আছে 13, 11, দুইটাই আছে কম পিংয়ের মধ্যে। তা আমরা যদি চাই যে এই দুইটা থেকে কোনটা নিব না, তাহলে এখানে সার্চে যদি ক্লিক করি তাহলে আবার নতুন করে ওগুলো রিপ্লেস হয়ে নতুন আসবে। তো এই যে আরেকটা আসলে 21, একটা আছে, এটাও আমি নিব না, আবার সার্চ করব। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আমার মনে হলো যে আমি এগুলাও নিব না, আবার সার্চ করব। মানে যদি আমি নেই, যেটাই নিতে মানে আমার যদি পছন্দ মতো না হয় তাহলে আমি সার্চ করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে এখানে 14 আসছে, তো আমি 14 থেকে আমি এই আইপিটা নিব, এই যে এটা, এই যে এই আইপিটা। তো এই আইপিটা কোন স্টেটের আছে দেখেন, এই 14 আইপিটা আছে এই একটা স্টেটের আছে, সিটি শিকাগোর আছে, এটার জিপ নাম্বার এটা। আর এটার আইএসপি হচ্ছে কমক্যাস্ট কেবল, আইএসপি। এই যে দেখেন এখানে লেখা আছে আইএসপি, আইএসপি হচ্ছে কমক্যাস্ট কেবল। আপনারা সব সময় আপনারা আইপি যখন নেবেন আইএসপিটা দেখে নেবেন, এক নম্বরে স্পিড, দ্বিতীয় নম্বরে আইএসপিটা দেখে নেবেন কমক্যাস্ট কেবল অথবা ভেরিজন বিজনেস যেন হয়। কমক্যাস্ট কেবল অথবা ভেরিজন বিজনেস, এই দুইটা আইএসপির মধ্যে থাকবে। এই দুইটা আইএসপির বাহিরে অন্য কোনো আইএসপির আইপি নিলে ওইগুলো আইপি বেশি ভালো হয় না। কমক্যাস্ট কেবল এবং ভেরিজন বিজনেস, এই দুইটার আইপিগুলোই ভালো হয় বেশি। আচ্ছা, তো এখান থেকে কমক্যাস্ট কেবল এবং ভেরিজন বিজনেস, তাহলে আমরা এখানে পাচ্ছি যে কমক্যাস্ট কেবল। এই কমক্যাস্ট কেবলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ভাইজান আপনি কি বললেন? শব্দ আসছে। আমার এই আইপিএসে চলতেছে এখন, এর জন্য শব্দ আসতেছে, কারেন্ট চলে গেছে। আইপিএসে চললে একটু শব্দ করে বেশি। আচ্ছা, তাহলে এইখান থেকে ফরওয়ার্ড টু পোর্টে ক্লিক করে এই আমার এখানে দেখেন 60,000 ইউজিং দেখাচ্ছে, 60,001 ইউজিং দেখাচ্ছে। আপনাদের এখানে যেমন প্রথমবার নেবেন এখানে কিন্তু ইউজিং দেখাবে না, এই যে এরকম ফ্রি দেখাবে, এই ফ্রি ফ্রি। তো এখান থেকে আমার এখানে ফ্রি আছে কত? 60,009 নাম্বারটা। এই আমি 60,009 নাম্বারে একটা ক্লিক করলাম। ক্লিক করাতে আমার এখান থেকে একটা আইপি কেটে গেছে এবং এই আইপিটা আমরা পাবো ফরওয়ার্ডিং লিস্টে। এই ফরওয়ার্ডিং লিস্টে গিয়ে আইপিটা পাবো। তো এই ফরওয়ার্ডিং লিস্টে যদি আমরা ক্লিক দেই, দেওয়ার পরে যে এখানে দেখাবে এই যে আমরা আইপিটা যে কিনছি 60,009, এই যে মাত্র আইপিটা কিনছি এটা দেখাচ্ছে। তাহলে এই আইপিটা এখান থেকে কপি করে নেবেন, এই যে এখানে কপি অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই আপনার টার্ন টু শর্টসে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে আইপির এই লাস্টের যে অক্ষরগুলো আছে এই যে ক্লোনের পরে এই অক্ষরগুলো এখানে বসাবেন, ওইটাকে পোর্ট বলা হয়। এই দেখেন এখানেও লেখা আছে, এটা হচ্ছে লোকাল আইপি, আর এই যে 60,009 পোর্ট। তো লোকাল আইপিটা থাকবে এই ঘরে, হোস্ট, আর পোর্ট থাকবে এই ঘরে। এটা ভালো করে দেখে নেন, আইপির পোর্ট এখানে হবে, আইপির হোস্ট মানে আইপি সংখ্যাটা এখানে হবে, যে এখানে পাঠ করে লেখা আছে। কপি করার সময় দুটোটা একসাথে কপি হয়ে যায় আর কি। আচ্ছা, আইপিটা এখানে বসানোর পর এই স্টার্ট কানেক্টে ক্লিক দিবেন, দিয়ে ওকে। আমাদের 9 প্রক্সির কাজ শেষ, এখন কাজ হচ্ছে এটার মধ্যে। তো এরপর আইপিটা বসে হোমে যাবেন,
হোমে গিয়ে এই ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজার থেকে এখানে সার্চ করবেন হুয়ার.নেট। হুয়ার.নেট লিখে সার্চ করবেন। হুয়ার.নেট লিখে সার্চ করার পর দেখেন আমরা এটা আইপিটা কি প্রপারভাবে কানেকশন হয়েছে নাকি হয় নাই সেটা এখানে দেখাবে। এই যে এখানে ইউএসের প্লাগ দেখাচ্ছে এবং কত নাম্বার আইপিটা আছে ওই আইপিটা এখানে দেখাচ্ছে। এই যে ইউনাইটেড স্টেট প্লাস আইপি নাম্বারটা এখানে শো করতেছে এবং আইপিটার কোন আইএসপি আমরা নিছি এই আইএসপিটা শো করতেছে। এই যে আইএসপি কমকাস্ট কেবলে নেওয়া হয়েছে এটা শো করতেছে এবং আমরা কোন ডিভাইস ইউজ করতেছি এটাও এখানে শো করতেছে। আমাদের ওস হচ্ছে অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরা ইউজ করতেছি এখানে দেখাচ্ছে। আমরা ইমুলেটর যেটা নিয়েছি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। কি ব্রাউজার ইউজ করতেছি এই ব্রাউজারটা এখানে দেখাচ্ছে, যে ক্রোম ব্রাউজার, ব্রাউজারটা সহ এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই টোটাল যে আইপিটা কানেকশন দিছি এই আইপিটা কানেকশনের মধ্যে 10% প্রবলেম আছে, টোটাল 90% কিন্তু এখানে দেখাচ্ছে। যদি 90% দেখায় আর 10% কোনো গ্যাপ দেখায় তার মানে হচ্ছে আইপিটা প্রপারভাবে কানেকশন দেওয়া হয় নাই অথবা কোনো সেটিংসে প্রবলেম আছে, এটা বুঝতে হবে। তো 10% কী প্রবলেম আছে সেটা আপনার এই জায়গাতেই কিন্তু দেখাবে যে 10%টা কী প্রবলেম আছে। তাহলে এখানে দেখেন এই 10% লেখা প্লাস এটার পাশে দেওয়া আছে সিস্টেম টাইম ডিফারেন্ট, দি টাইম সেট ইন ইউর সিস্টেম ডিফার ফ্রম ইউর আইপি অ্যাড্রেস টাইম জোন। মানে আমাদের আইপি অ্যাড্রেসের যে টাইম জোনটা আছে সেটার সাথে এই আমরা যে ইউজ করতেছি ফোনটা এই ফোনের টাইমের ডিফারেন্স আছে, এটার মধ্যে এই 10% ডিফারেন্স এখানে বলতেছে। তো আমরা যদি আরেকটু নিচে নামি এই সাইডের এই সিস্টেমের টাইম জোন কত আছে প্লাস এই আইপি টাইম জোন কত আছে আমরা এখানে দেখতে পারবো। এই যে দেখেন এই যে টাইম, এখানে যদি আসি আসার পর এখান থেকে দেখাবে দেখেন লোকাল, লোকাল মানে হচ্ছে আমাদের আইপির যে টাইম আছে আইপির টাইম। তো আইপি টাইমের মধ্যে এখানে দেখাচ্ছে GMT-05। আপনারা শুধু অন্য কোনো কিছু না দেখে জাস্ট জিএমটিটা ফলো করবেন যে কত জিএমটি আছে। তো আইপির লোকাল টাইম দেখাচ্ছে GMT-05 আর আমরা যে ফোনটা নিছি এই ফোনের সিস্টেম টাইম আছে -04। তাহলে এখন যেহেতু আইপি কানেকশন করছি সেহেতু যত রকমের সেটিংস আছে সব সেটিংস আইপির উপরে বেস করে ওই সেটিংসগুলো আমাদের ইউজ করতে হবে। তো আইপি সেটিংস যেহেতু বলতেছে -05 আছে তাহলে আমরাও সিস্টেম টাইমটাকে -05 করে দিব। সেটা করার জন্য আমরা আবার ইমুলেটরের হোমে চলে যাব, গিয়ে সিস্টেমস অ্যাপসের ভিতর থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর সেটিংস থেকে সিস্টেম সেটিংস, যেভাবে আমাদের হাতের ফোনের টাইমটা চেঞ্জ করি সেম এটার মধ্যেও সেম অপশন এই সিস্টেম সেটিংস। সিস্টেম সেটিংস থেকে টাইম অ্যান্ড ডেট, টাইম অ্যান্ড ডেটে গিয়ে এখানে দেখেন সেট টাইম জোন অটোমেটিক আছে, অটোমেটিকটাকে অফ করে দিব, অটোমেটিকটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখানে দেখাবে এই যে টাইম জোন কত আছে -04, কিন্তু আমাদেরকে ওইখানে বলছে -05 করার জন্য, এই যে -05 করার জন্য আইপির টাইম হচ্ছে -05। তো আমরা -05-এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে রিজন আছে কি ইউনাইটেড স্টেট, টাইম জোন হচ্ছে শিকাগো -05। তো আমরা এটা করে সেটিংসটা থেকে ক্লোজ করে আবার ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে সেটিংসটা ওকে হয়েছে নাকি এই পেজটাকে আমরা আবার রিলোড দিব, হুয়ার.নেটের পেজটাকে আবার রিলোড দিব।
এই রিলোড দেওয়ার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে বরাবর 100%। এই যে এখানে 100% দেখাচ্ছে। তো 100% দেখাচ্ছে মানে আমাদের আইপিটা প্রপার কানেকশন করা হয়ে গেছে। 100% যদি দেখায়, যতক্ষণ 100% হবে না ততক্ষণ ভালো করে চেক করবেন যে কোন বিষয়টার মধ্যে 100% হচ্ছে না। যদি 90% হয় তাহলে মুখস্থ আপনারা সবসময় ধরে নেবেন যে আপনার টাইমটা চেঞ্জ করতে হবে, টাইম জোনটা সেটিংসটা মিলাইতে হবে। তার জন্য সবসময় আইপি টাইম জোনটা চেক করার জন্য কিন্তু এই যে নিচে চলে আসবেন, আমি যেভাবে নিচে গেছি এই যেভাবে নিচে এখানে চলে আসবেন, এইখানে দেখাবে। এখন দেখেন আমার এখানে এই উপরেও -05, নিচেও -05, তার মানে আইপির জন্য কমপ্লিটলি টাইম জোনটা ওকে হয়েছে। আচ্ছা, টাইম জোন যখন আমাদের ওকে হয়ে যাবে, হওয়ার পর এই ক্রোম ব্রাউজারের এই যে প্লাস ট্যাবটা আছে, প্লাস ট্যাবে একটা ক্লিক করবেন। প্লাস ট্যাবে ক্লিক করে এখান থেকে আবার সার্চ অপশনে গিয়ে আমরা যে সাইডে কাজ করব ওই সাইটের নাম লিখবেন। তা আমরা আপাতত কাজ করব rsrcache.com, rsrcache.com এই ওয়েবসাইটে। আচ্ছা, পরে এখান থেকে রেজিস্টার, এরকম যত সাইডে আমরা কাজ করব সব সাইডে কিন্তু প্রথমবার যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অনেক সাইডের মধ্যে রেজিস্টার লেখা থাকবে, অনেক সাইডের মধ্যে সাইন আপ লেখা থাকবে, অনেক সাইডের মধ্যে গেট স্টার্ট লেখা থাকবে, এরকম মানে রেজিস্টারের যে কোনো একটা অপশনে লেখা থাকতে পারে। তো ওই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস চাবে। তো এই সাইটের মধ্যে কোনো ভ্যালিড ইমেল অ্যাড্রেস দরকার পড়ে না, আপনারা নিজের নামের উপরে @gmail.com বসাই দিয়ে ইমেল ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা নাম দিলাম, এই মনে করেন আমি একটা নাম দিলাম, দিয়ে @gmail.com, আমার এই নামে কিন্তু কোনো মেল নেই, তারপরও আমি একটা মেল এরকম নাম দিয়ে একটা মানে ফেক একটা মেল বসাই দিলাম। এরপর পাসওয়ার্ড কিন্তু আপনারা সব সময় একই পাসওয়ার্ড ইউজ করবেন, একটা কমন পাসওয়ার্ড ইউজ করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আই এগ্রিতে রাইট মার্ক করবেন, করে রেজিস্টার। এখানে পাসওয়ার্ডটা সেভ করবেন নাকি ওই অপশনটা আছে, এটাকে সেভে দিয়ে দেবেন। আচ্ছা, এরপর ইউজার নেমের মধ্যে এখানে র্যান্ডমাইজ অপশন আছে, এখান থেকে আপনি দিতে পারবেন ইউজার নেম, অথবা আপনার যদি মনে চায় যে আপনার নিজের নাম দিবেন তাহলে নিজের নাম দিয়ে দিতে পারেন। কিন্তু সবসময় তার এক নাম ইউজ করতে পারবেন না, ইউজার নেমটা র্যান্ডম দিয়ে দিলে হবে। আর এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলে হবে, যে কোনো একটা আপনার নিজের চয়েস মতো দিয়ে সেভ দিবেন। এই সেভ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, দেখেন সেভ দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা যদি এইখানে যাই, এই যে এটার এখানে যাই, যাওয়ার পর এখান থেকে টোটালি এই প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো আমরা কোন ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা খুলছি। তো এই যে আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছি প্লাস ইউজার নেম যা দিছি সেটা এখানে শো করতেছে, কতক্ষণ আগে করছি সেটা শো করবে, এবং এখান থেকে আমরা কোনো অফার কমপ্লিট করছি নাকি এটা দেখাবে। আর যখন উইথড্র দিব এই যে নিচের দিকে উইথড্রয়ালটা দেখাবে, উইথড্র কী পজিশনে আছে সেটা দেখাবে। আর আর্নিংয়ের মধ্যে আমরা যখন কাজ করব আমাদের কাজের কমপ্লিটলিভাবে টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে। এরপর এখান থেকে এই যে নিচে ক্যাশ আউটের মাধ্যমে ক্লিক করলে আমরা উইথড্র দিতে পারবো। ক্যাশ আউটের মধ্যে এখানে বাইনান্স অপশন আছে, পেয়ার অপশন আছে। তো যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা বাইনান্স উইথড্র দিতে পারবেন, যাদের বাইনান্স নাই পেয়ার উইথড্র দিতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর আমরা একটা কাজ করব, এখানে কাজ না করলে তো আর আমাদের উইথড্র আসবে না, তো আমরা কাজ করার পরেই তো আমাদের উইথড্র আসবে। তো
তার জন্য আমরা চলে যাব আপনার অফারে চলে যাব। তো অফার করার জন্য এই লুটাবিলি যেটা আছে লুটাবিলিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক দিয়ে এটাকে বড় করে দিব লুটাবিলিটা। তো এখানে দেখেন অনেকগুলো অফারই কিন্তু এখানে শো করতেছে, অনেক অফারে এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা আপাতত যে অফারটা করব এই উইজার্ড ব্যাগ, এই উইজার্ড ব্যাগ অফারটা করব। এই উইজার্ড ব্যাগ, এই যে উইজার্ড ব্যাগ। তো এখান থেকে দেখেন টার্গেট দেওয়া আছে যে আমরা কতটুকু কি করতে হবে, কি করলে কত পয়েন্ট দিবে সেটা এখানে টার্গেট দেওয়া আছে। তো এখানে টার্গেটের মধ্যে দেখেন রিচ 100 মিটার, 100 মিটার ডিপে গেলে 45 পয়েন্ট দিবে, 200 মিটার ডিপে গেলে 252 পয়েন্ট দিবে। এখানে কিন্তু বলা আছে, মানে টার্গেটে দেওয়া আছে কত করতে হবে। 700 মিটারে যদি যাই 882 পয়েন্ট দিবে, 900 মিটারে গেলে 5250 পয়েন্ট দিবে। তো এইখানে 1000 পয়েন্টে $1 ক্যালকুলেশন করা হয়। তা ওই হিসাবে এই যে এই স্টেপটার মধ্যে আমাদেরকে বলতেছে 25 সেন্ট দিবে, মানে 252 মানে 25 সেন্ট। 25 সেন্ট মানে আমরা বাংলা টাকা যদি বলি যে 25 পয়সা, 4 আনা, তো সেম এটা 25 সেন্ট দিবে, যেহেতু নাকি ওদের 1000-এ $1 ক্যালকুলেশন করা হয়। তো আমরা এই কন্টিনিউ টু আর্নে ক্লিক দিব। ওটাতে ক্লিক দিয়ে বসে থাকবেন, কিছু করতে হবে না, অটোমেটিকলি প্লে স্টোরে নিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে অটো প্লে স্টোরে নিয়ে আসছে, প্লে স্টোরে আনার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আচ্ছা ভাই, এখানে একটা আইপি কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকে? একটা আইপি ভ্যালিড থাকবে আপনার আহ, ওদের আছে 9proxy আছে 24 ঘন্টা পর্যন্ত একটা আইপির ভ্যালিড থাকে। তো অনেক সময় আপনার ইউজের উপরে ডিপেন্ড করে 12 ঘন্টায় নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় আপনার 5 ঘন্টা 6 ঘন্টায় নষ্ট হয়ে যায় একটা আইপি। এটা ইউজের উপরে ডিপেন্ড করে আইপিটা নষ্ট হয়ে যায়। অথবা আমাদের যে লোকাল যে আইপিটা আছে, মানে পিসির লোকাল যে আইপি আমরা ইউজ করতেছি, লোকাল আইপিটা যদি বারবার যদি আপনার সুইপ করে তখনও আইপিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। লোকাল আইপি বা সুইপ মল বলতে কি, আমরা তো শেয়ার আইপি ব্যবহার করতেছি, আমাদেরকে যে আইএসপি আইপি দিচ্ছে, আমাদের লোকাল যেগুলো আমরা ইন্টারনেট যেগুলো ব্যবহার করতেছি, তারা কিন্তু আমাদেরকে শেয়ার আইপি দেয়। তো ওই শেয়ার আইপিগুলো দেখা যাচ্ছে কতক্ষণ পর পরে কিন্তু আইপিগুলো চেঞ্জ হয়ে যায়। তো আইপিগুলো বারবার যদি চেঞ্জ হয় তখনও গিয়ে এই এই যে আইপিটা আছে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে দেখেন এটি ইনস্টল হওয়ার পর এই প্লেতে ক্লিক দেবেন। প্রত্যেকটা গেমে অথবা প্রত্যেকটা অ্যাপসে প্রথমবার যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওদের কিন্তু টিউটোরিয়াল দেখাবে যে আপনি কেমনে করতে হবে, কেমনে কি করবেন, ওইরকম একটা টিউটোরিয়াল দেখাবে আপনাদেরকে। তো এখানে তো এটা যেহেতু আমরা ইনস্টল করছি, তো এখানে তো যে ট্যাপ টু ড্রপ এটাতে ক্লিক দিলাম, মানে এটা চালু হবে ট্যাপ টু ড্রপে ক্লিক করলে। তো এখান থেকে কি বলছে দেখেন, এইখান থেকে এই যে ইঁদুর মারার কল এটা ছাড়া অন্যান্য যতগুলো আছে সবগুলাই কি করা যাবে, পিক করা যাবে, পিক আপ করা যাবে, মানে নেওয়া যাবে। শুধু ইঁদুর মারার কলটা আসলে এটাকে অ্যাভয়েড করতে হবে, মানে এটার মধ্যে চাপ দিলে আপনার কি আপনার গেমের লাইফ শেষ হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লোজ দিলাম, এই যে এটাকে ধরলাম, এটাকেও ধরতে পারতাছি, কিন্তু
ইঁদুর মারার কলে ধরবো না, ইঁদুর মারার কলের মধ্যে গেলেই আমাদের লাইফ শেষ হয়ে যাবে। তা অনেক ইজি গেম এগুলা, এগুলা জাস্ট অনেক ইজি। আচ্ছা, এখন দেখেন আমি এই যে একটু আগে যে খেললাম, এখান থেকে খেলে কিন্তু আমার পয়েন্ট হয়েছে কত, 224, মানে গেমের পয়েন্ট। তো এখানে বলতেছে এই যে গেমের এখানে 50 রিচ আছে, যে 50 হ্যান্ড রিচ 50। ওই যে ওরা যে ডিপের কথা বলছিল প্রথমবার, কত ডিপের টার্গেট ছিল মনে আছে? এটা না মনে ছিল? 50, না, 50। 50 না, 100 ছিল না মনে হয়। 45 দেখলাম না। 45 তো পয়েন্ট দিবে, মানে 45, আমাদেরকে 45 পয়েন্ট আমাদেরকে পে করবে। আর ওইটার ডিপের ছিল এই যে, মানে এই গেমের ভিতরে আমরা যদি এই যে এই জায়গাটাকে, এটাকে যদি 100 করি, তখন আমাদেরকে পে করবে কত, 45। আর ওইটাকে যদি 200 করি, তাহলে আমাদেরকে পে করবে কত, 252। ওইটাকে যদি আমরা 700 করি, তাহলে আমাদেরকে পে করবে কত, 882। বুঝতে পারছেন? এই দেখেন এখানে কত মিটারে যাওয়ার জন্য বলছে, 100। তাহলে এখানে কত আছে, 50 মিটার আছে। আমরা যদি এই মিটারটাকে আপগ্রেড করতে গেলে, তখন এই যে বলতেছে এখানে 100 পয়েন্ট দিয়ে মিটারটাকে আপগ্রেড করতে পারবো। তো আমরা যদি 100 পয়েন্টে ক্লিক করি, তাহলে এই দেখেন 50-এর জায়গায় 60 হয়ে গেল। প্লাস এই যে আমরা একটু আগে খেলে যে গেমের থেকে যে আমরা গেমটা খেলে যে পয়েন্ট আনছি, ওই পয়েন্টটা এখানে কিন্তু কমছে। এখন কত আছে, 124, আমার এখানে লাগতেছে 116। যদি এখানে একটা ক্লিক করি, এই দেখেন এখান থেকে 116 কেটে গেছে, 70 হ্যান্ড রিচ আসছে। এটাকে কিন্তু 100 করতে হবে আমাদের। এই দেখেন এটা খেললেই কিন্তু গেমের কারেন্সিটা আপ হবে। এই যে এটা খেললাম, এটা খেলার পর এখান থেকে আমি পাইছি কত, 164। এই যে 164, আর আগে 8 ছিল 172। তো এই যে এখানে যদি ক্লিক দিই, তাহলে 70-এর জায়গায় কত হয়েছে এখন, এই যে 80। এটা কিন্তু আমার এই কয়েন ছাড়া কিন্তু এটা আপ হবে না, এই কয়েনটা ছাড়া কিন্তু এটা আপ হবে না। তো এই কয়েনটার জন্যই কিন্তু আমাদের এই গেমটাকে কী করতে হবে, খেলতে হবে কতক্ষণ। তো প্রাথমিকভাবে আপনারা এটা মানে হাতে খেলেই করবেন। পরবর্তী যখন বড় লেভেল দরকার পড়বে, তখনই আমরা এটাকে বাইপাস করে নেব। এই যে 90 হয়েছে, আমি এভাবে খেলে নিব, এটা 100 করে নেব। বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপনটা একটু দেখবেন, অথবা হোমে গিয়ে আবার গেমটাকে রান করবেন, বিজ্ঞাপন অটো চলে যাবে। এই যে 100 হয়ে গেছে। তো ওরা 100 বলছে, আমরা 100 থেকে আরও 10 বাড়তি করব, মানে যত টার্গেট থাকবে তার থেকে 10-20 বাড়তি করতে হবে। মানে 100 তো আপ করতে হবে, 100-র উপরে যেতে হবে, 100 গিয়ে ফেলে রাখলে হবে না। এই যে 110 হয়ে গেছে। আমার 100 পর্যন্ত টার্গেট ছিল, 45 পয়েন্ট দিবে বলছে, তাহলে 110 হলো। তো 100 টার্গেট আমি ফিল আপ করে ফেলছি। এটা 5-7 মিনিট পর আমার পয়েন্টটা দিয়ে দেবে।
আচ্ছা, এটা 5-7 মিনিট পরে আমাদের পয়েন্টটা দিয়ে দিবে। তাহলে এই গেল একটা অফার। এই অফারটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইটের নাম হচ্ছে rsrfish.com, আর এখানে আইপি চেক করার জন্য সার্চ করবেন হুয়ার.net। আচ্ছা, তাহলে এই একটা উইজার্ড ব্যাগ গেল। আরও একটা অফার নামাবেন, সেম লুটাবিলি থেকেই নামাবেন। ফ্রিজার ফ্রেঞ্জি। ফ্রিজার ফ্রেঞ্জিটা নামাবো। আচ্ছা, ফ্রিজার ফ্রেঞ্জিটা দেওয়ার আগে আগে দেখি আমার এটা পয়েন্টটা দিছে নাকি। আমি অ্যাকাউন্টে যাব, আমার এই অ্যাকাউন্টে এসে ঢুকলাম। এই যে আমার এখানে পয়েন্ট দিছে, এই যে 22 সেকেন্ড আগে, এই যে 46 পয়েন্ট। এই যে আমার এই অ্যাকাউন্টটা, এই দেখেন, এই যে লুটাবিলি থেকে উইজার্ড ব্যাগ 30 সেকেন্ড আগে 46 পয়েন্ট দিচ্ছে। 100 পয়েন্ট হলে কিন্তু এখানে উইথড্র আছে। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা আবার আরেকটা অফার নামাবো, ফ্রিজার ফ্রেঞ্জি। ভাই এটা মিনিমাম উইথড্র কত? 100 পয়েন্ট। মানে $1, না সরি 10 সেন্টস। 10 সেন্ট। মানে এই দুইটা গেমের প্রথমে টাস্কটা কমপ্লিট করলেই আপনার উইথড্রয়াল অ্যামাউন্ট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে দেখেন কত, এটা টার্গেট কত বলছে? 100, প্রথমে 150, পরে 400, পরে 400, 700, পরে 700। 900, ঠিক আছে? তো এখান থেকে প্রথমে 150 পড়লে বলতেছে কত, 9 পয়েন্ট দিবে। আর 150 পরে 400 করলে কত দিবে? 132 পয়েন্ট। আর 700 করলে দিবে 864 পয়েন্ট। 64। হ্যাঁ, তো টাস্কটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা নামানোর সময় টাস্কটা মনে রাখতে হবে যে কত করবেন। দরকার হয় আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন পিসিতে। এটাও সেম সিস্টেম, ইনস্টল।
ভাই আমার তো এই মিলিটারিটা লামানো হয় নাই। এই লিমিটেডটা ভাই এটা কিভাবে লামাইতে পারি? আজকে এসে বললে হবে, বলেন আমাকে। আপনি এতদিন এটা কি ক্লাসে সফটওয়্যার? কোথায় ছিলেন? হ্যাঁ, না আমার এটা হয় নাই আর কি, আর সবগুলা লামাইছি। সবগুলা কি মেনই তো ইমুলেটার? ইমুলেটারে তো আপনাদের প্রথম ক্লাসেই তো ইমুলেটার ছিল। ইমুলেটার নামাই নেবেন। ইমুলেটার আপনাদের গ্রুপে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আজকে গত ইয়া থেকে বলছি যে আপনারা সবাই সব কিছু করে রাখবেন, প্লাস আইপি কিনে রাখবেন। কেন আমি যে অফার দেখাবো, আইপি কিনলে আপনার, কেন আইপির এটা রানিং অফার করা ছাড়া আইপিটা কিনে শুধু শুধু লাভ নেই। এ দেখো মানি ব্যাগে দেখো টাকা, এটাও কিন্তু সেম। এ দেখেন এখানে কত টার্গেট বলছিল একটু আগে, 150 বলছে না, মনে আছে? জি জি। তাহলে এখানে কত? এই যে 50 আছে। এই আমার এই পয়েন্ট দিয়ে কিন্তু করতে হবে। এই দেখেন 50-এরটা এখন 60 হয়ে গেল। তুমি এখানে বসছো কেন? তুমি মানি ব্যাগের থেকে টাকা নাও রহমান। এটা কিন্তু 150 টার্গেট ছিল। এটা কিন্তু আপনারা এখন যে সিস্টেম দিচ্ছি আপনারা হাতে করবেন। এরপর নেক্সট ক্লাসে আমি এটার বাইপাসটা আপনাদেরকে দেখাই দিব। মানে এখন যেগুলো দিব এই সবগুলো বাইপাসেই একসাথে দেখাই দিব। আজকে আমি 3টা অফার দিব আপনাদেরকে। এই 3টা অফারে আপনারা হাতে করবেন এবং 3টা অফারে নেক্সট ক্লাসে আমি বাইপাসটা দেখাই দিব। আচ্ছা যে ভাই, এই যে সাইটে দেখালেন যে কোনো মেইল দা লগ ইন করলেই হবে, তাহলে ওই লগ ইনের যে মেইল করবো ওটা সেভ করে নেক্সট টাইম লগ ইন করলে শুধু পাসওয়ার্ড দিলেই তো হচ্ছে? পাসওয়ার্ড দিলেই হচ্ছে। আপনি অবশ্যই এটা নোটপ্যাডে আপনি রাখবেন, না হলে তো আপনার পরে কোন ডিভাইসের মধ্যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকছেন আপনার তো মনে থাকবে না, তাই না? জি। আপনার আর এটা হচ্ছে 2-3টা ডিভাইস নিয়ে খেললেও সমস্যা হচ্ছে না? না না না, আপনি এই যে এখন যে সিস্টেমে দেখাইছি এভাবে করে আপনি ডিভাইস এই একটার পর আরেকটা নেবেন, এরকম করে 2-3টা ডিভাইস নেবেন। যতগুলো ডিভাইস নিয়ে করবেন ততগুলো ডিভাইসে আপনার আর্নিং আসবে। একটা ডিভাইস যদি $1 করতে পারেন তাহলে 5টা ডিভাইসে $5। আপনি এক একটা ডিভাইসের জন্য এক একটা আইপি। হ্যাঁ,
আইপি কিন্তু আলাদা, ডিভাইস আলাদা, আইপি আলাদা, ইমেল অ্যাড্রেসও আলাদা। ইমেল অ্যাড্রেস জি ভাই। আপনি এখন যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, আর একটা যখন করবেন সেটার মধ্যে আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। হয়তো আপনার নাম দিলেন, কিন্তু আপনার প্লে নামের পরে স্টোরে, 1 2 3 আচ্ছা এরকম। প্লে স্টোরের মেইল এক থাকলে হবে না? প্লে প্লে স্টোরের স্টোরে মেল যদি মেইল গুলো থাকে। একটা একটা প্লে স্টোরের মেল, অরিজিনাল মেল লাগবে, জিমেল একটাই দিবেন। প্লে স্টোরের মেল শুধু একটা জিমেলে ইউজ করলে হবে। যতগুলা প্লে স্টোর, আপনি যদি 5টা প্লে স্টোরে খুলেন, একটা মেল। এই যে 150 বলছে, 160 পর্যন্ত করে আর একটা লেভেল এমনি একটু প্লে করব। আমার টার্গেট ফিল আপ। এই টার্গেট ফিল আপ হয়ে গেছে। এটা 5 7 মিনিট পর ওটার মতো পয়েন্ট দিয়ে দিবে। এই যে 150 দরকার ছিল। ভাইজান হাতে খেলায় কি $1 করা সম্ভব? হ্যাঁ, আপনার যেগুলা আছে, প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ করলে হাতে গেলে $1 করা সম্ভব, কোনো সমস্যা নেই। আর হাতে খেলা বলতে কি, আমরা তো সব কিছুই বাইপাস করব, সবই বাইপাস, ঠিক আছে। হাতে নিয়ে তো আর সময় দিয়ে হাতে করে করতে পারবেন, কিন্তু হাতে করে আপনার যে সময়টা যাবে, ওই সময় দিয়ে তো আর আপনার পোষাবে না। আমাদের মূল টাস্কই হচ্ছে কিন্তু আমরা সবগুলা বাইপাস করে আমরা করে নিব। আচ্ছা, এই যে এটা যেমন 5,000 দেখাইতেছে, হ্যাঁ, এটা আমাদের কয় দিনে বাইপাস করতে হবে? এটা আপনার ধরেন প্রথম যে স্টেপটা আছে, মানে একবারে ফার্স্ট, আমি যে এখন করেই প্রথম স্টেপটা করে ফেলতেছি না, প্রথম স্টেপ থেকে সেকেন্ড স্টেপটা 1 ঘন্টা পরে করতে হবে। প্রথম স্টেপ থেকে সেকেন্ড স্টেপটা 1 ঘন্টা পর। এরপর আপনার সেকেন্ড স্টেপ থেকে তৃতীয় স্টেপটা 8 ঘন্টা পর। ওইটা টাইম গ্যাপটা আমি বলে দিব, কত টাইম গ্যাপে করতে হবে যখন আপনাদের বাইপাস করবেন। আর এখন তো আপনারা হাতে করবেন, ঠিক না? এখন যেহেতু হাতে করবেন, এখন আপনারা হাতে খেলতে যতক্ষণ সময় লাগে হাতে খেলে ফেলবেন, সমস্যা নেই। আর মানে বড় লেভেল যেগুলো হবে, বড় লেভেলগুলো 2 3 দিন পরে করতে হবে। মানে হাতে যতক্ষণ খেলবো খেলবো, হাতের কোনো টাইম লিমিটেশন নাই, বাইপাসের টাইম লিমিটেশন আছে। বাইপাসের টাইম লিমিটেশন আছে। বাইপাসের টাইম আছে। বাইপাস তো আপনি মানে হাতে গেলে, হাতে যতক্ষণে আপনি হাতে গেলে একটা আপগ্রেড করবেন, বাইপাসে ততক্ষণে পুরাটা আপগ্রেড করে ফেলতে পারবেন। তো এখন বাইপাস তো আপনার 1 ক্লিকে আপনি 100 লেভেলে চলে যেতে পারবেন, কিন্তু খেলে যদি 100 লেভেলে যেতে চান, আপনার সময় লাগবে 2 দিন হাতে খেলতে গেলে। এখন আপনি একটা ডিভাইস নিয়ে তো আর আপনার মানে 2 দিন পর্যন্ত তো আর একটা ডিভাইস নিয়ে তো আর আপনার সময় দিবেন না। এটাও সেম সিস্টেম। এই যে 50 আছে, এটা আমাদের টার্গেট আছে 150। সেম সিস্টেমে খেলতে হবে, খেলে প্রথমের টাস্কটা কমপ্লিট করে ফেলবে।
এই যে 164 পাইলাম, এই যে এখানে আপ কেটে দিলাম। এটার টার্গেট আছে কত? 150 মিটার। প্রথমেরটা 150। বুঝতে পারছেন নাকি বিষয়টা? কি বুঝতে পারছেন এটা? জি জি ভাই, গেমস আলাদা বাট খেলার নিয়মগুলো সবগুলোরই এক। সবগুলো এক, হ্যাঁ। আমি ওই সবগুলা এক নিয়ম খুঁজেই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, এর জন্য এই নামগুলো আমি সিলেক্ট করে নিয়েছি, বুঝতে পারছেন? যাতে সবগুলা সিস্টেম এক, এবং যখন আমরা রমান, রমান, হ্যাঁ রমান, এদিকে কই?